আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। যেদিন আমি আমার Facebook পেজটা খুলি তার থেকে ৮ থেকে ১০ দিন আগে আমি একটা রান্না শুট করেছিলাম প্রায় ২৬ মিনিট। ১ম বার রান্না শুট করতে গিয়ে আমার হাত পা কাঁপছিল। মজার ব্যাপার হচ্ছে সেই ভিডিওটা কখনো আমার পোস্ট করাই হয়নি। যখন আমি পেজটা খুলি তখন আমি কিছুই জানতাম না। কিভাবে শুট করতে হয়, কতটুকু শুট করতে হয়, কিভাবে এডিট করতে হয়। কিন্তু এখনো তেমন জানি না। তবে আলহামদুলিল্লাহ আমি এখন শিখতে শুরু করেছি। তখন আমি কিছুই জানতাম না আর এখন আমি শিখতে শুরু করেছি। এটাই হচ্ছে তখন আর এখনের মধ্যে সবথেকে বড় পার্থক্য। আর এসবের মাঝে সবথেকে যে মানুষটা বেশি আমার পাশে ছিল তিনি হচ্ছে আমার হাসব্যান্ড। সবসময় উনি বলত, "তুমি শুরু তো করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।" আলহামদুলিল্লাহ এখনো আমি আশায় আছি ইনশাআল্লাহ সত্যিই একদিন ভালো কিছু হবে। উনি সবসময় আমাকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন, এখনো জুগিয়ে যাচ্ছেন। আর আমিও সেই দিনের আশায় আছি। যেদিন আমি উনার বিশ্বাসের মর্যাদা দিতে পারবো, যতটুকু বিশ্বাস উনি আমার উপর রেখেছেন বা রাখছেন। এই যে একটা শক্তি যে তুমি পারবে, এটা কিন্তু সত্যি কথা বলতে আমার মধ্যে একটুও নেই যে আমি পারবো। আমার যতটুকু আছে সবটুকু উনার মাঝেই। যে কতগুলো মাস হলো আমি এইসবের পিছনে কষ্ট করে যাচ্ছি। আপনারা যারা আমার পাশে ছিলেন, আগামীতে থাকবেন তাদেরকেও অনেক, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা আমরা বুঝি আপনাদের একটা ভালো কমেন্ট, একটু সাপোর্ট আমাদের কত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনাদের বলেও বোঝাতে পারবো না যে আপনাদের ভালো একটা কমেন্ট, একটু সাথ আমাদের কতখানি এগিয়ে দেয়। তাই তো অক্লান্ত পরিশ্রম করে যাব যতদিন না আপনাদের মন জয় করে আপনাদের মনে জায়গা করে নিতে পারছি। আর এইদিকে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে, করতে আজকে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেল। বলুন তো আজকে আমি কী মাছ রান্না করছি? আজকে কী মাছ রান্না করছি এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে বলব না। এটা আপনাদের গেস করতে হবে এটা কী মাছ আর কমেন্টে জানাতে হবে আমি আজ কী রান্না করেছি, কিভাবে রান্না করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এই গরমে এমন একটি পাতলা ঝোল হলে আর কীই চাই? অনেকেই বলেন এই গরমকালে ধনিয়া পাতার ঘ্রাণ কি ভালো লাগে? কার কাছে কেমন লাগে জানি না। কিন্তু আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু সারা বছরই ভালো লাগে। তো দেখুন আমার কাছে মনে হচ্ছিল ধনিয়া পাতা একটু কম হয়ে গিয়েছে। আমি আরো কিছুটা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক, অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কেমন হলো খেয়ে জানাবেন। আর আজ এই মাছের ঝোল বাদে আরো রান্না করেছিলাম কপি ভাজি সিম দিয়ে। আর আমার ছেলে, বড় ছেলে যাকে আমি শেয়াল বলে থাকি তার জন্য করেছিলাম চিকেন কষা। আজ আপনাদের সঙ্গে শুধু একটা রেসিপি শেয়ার করলাম কারণ চিকেন কষা, ভাজি আমি অনেক আগেই আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তাই ভাবলাম আজ শুধু এটাই শেয়ার করব। আলহামদুলিল্লাহ এটা ছিল আজকের আমার দুপুরের আয়োজন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা আজ দুপুরে কি, কি দিয়ে খেলেন বা কি খেলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। রান্নাবান্না তো শেষ হলো। হাসব্যান্ডের জন্য তো আর থালি সাজানো হলো না। থালি সাজানো হবে না মানে ১০০ বার হবে। এই দেখুন প্রথমেই আমি দিয়ে দিলাম মাছের ঝোলটা। ভাতটা আমি আগে থেকেই বেড়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম চিকেন কষা এবং সাইডে দিয়ে দিলাম ভাজি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিজের ও নিজের পরিবারের যত্ন নিবেন। আর এমন মজার, মজার রেসিপি ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আর পাশে থাকতে হবে কি করে সেটা তো আপনারা জানেনই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।